ব্যাপার হলো, এখন এলো না, এসে যাওয়ার কথা। আসুন স্যার। ওয়েলকাম ওয়েলকাম স্যার। আসার পথে কোনো প্রবলেম হয়নি তো? না না, তেমন কিছু। আচ্ছা ঠিক আছে, বলছি আপনি এখন সরাসরি সাইটে যাবেন না হোটেলে যাবেন? না না, হোটেলে না, আগে সাইটে চলুন, তারপর হোটেলে। আচ্ছা ঠিক আছে, সেটা আপনি যেমন বলবেন। চলুন। সুনীল বাবু, আপনাকে একটা কথা বলতে চাই। বলুন। বলছি, সন্ধ্যের পর আপনি কি করছেন? বড় আজব কথা বললেন সেনবাবু। তাছাড়া এই অচেনা শহরে কি আর করা যায়? তাছাড়া সারাদিন যা দখল গেছে, খুব ক্লান্ত, তাই আর বিশ্রাম করা ছাড়া কি আর করতে পারি বলুন? দেখুন সুনীল বাবু, ছোট মুখে বড় কথা বলছি। বলছি, আপনার ক্লান্তি দূর করবার জন্য আমার কাছে একটা মেডিসিন আছে, বললে আমি সন্ধ্যেবেলা পাঠিয়ে দিতে পারি। বাহ, আপনি ডাক্তারিটাও জানেন? না না, ঠিক ডাক্তার নই, তবে ক্লান্তি দূর করবার জন্য কিছু মেডিসিন আমার কাছে থাকে, সেটা আপনাকে চাইলেই পাঠিয়ে দেবো। আচ্ছা, তাছাড়া আপনার এই মেডিসিনের সাইড এফেক্ট হবে না তো? না না স্যার, কোনো সাইড এফেক্ট নেই, 100% গ্যারেন্টি। বরং এই ওষুধে খুব তাড়াতাড়ি কাজ হয়। ঠিক আছে, পাঠিয়ে দেবেন। ঠিক আছে, আমি সন্ধেবেলায় মেডিসিনটা ঘরে পাঠিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, আমি কিন্তু ওয়েট করব আপনার মেডিসিনের জন্য। ঠিক আছে স্যার। হ্যালো সেনবাবু, বলুন। হ্যাঁ শোনো,
আজ সন্ধ্যাবেলায় তোমাকে এক জায়গায় যেতে হবে, মানে যেখানে আমাদের সুনীল স্যার আছে। ওকে, ঠিক আছে, আমি পৌঁছে যাব। ওকে, তাহলে আমি তোমাকে লোকেশনটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তুমি কিন্তু সময় মতো পৌঁছে যেও, লেট করো না। আমি সময় মতন পৌঁছে যাব। ওকে, গুড। হ্যালো স্যার, আপনি? আমাকে সেনবাবু পাঠিয়েছেন। ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। Cheers. Cheers. যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞাসা করবেন? করুন। আপনার নামটা কি? নাম জেনে কি করবেন স্যার? না মানে যদি কখনো টাকার প্রয়োজন হয়। কেন টাকার প্রয়োজন কেন হবে? আমি তো আপনার কাছেই আছি। না তবুও কি হলো, এত হেজিটেট করছো কেন? কাছে এসো। মনে হয় কেউ এসেছে। 1 মিনিট আসছে।
সরি। ইটস ওকে। চিয়ার্স। তাহলে তাহলে আর কি, শুরু করা যাক। সুনীল বাবু, সুনীল বাবু, সুনীল বাবু, শুনতে পাচ্ছেন? সুনীল বাবু, এ তো গেছে। কাজ হয়ে গেছে, এবার চলে আসতে পারো। তাহলে আমি রাখি। এ তো গেছে, সব নিয়ে নিয়েছো তো? গুড। শোনো, কিছু জিনিস বাদ দাওনি তো? আচ্ছা, আরে আংটিটা নাওনি? ও শিট। দাও, ধরো। চলো চলো চলো। চলো। এ কি চরণ, তুই এখানে? এ আবার কে? আরে আমাদের অফিসের সিকিউরিটি। ওকে জিজ্ঞেস করো এত রাত্রে এখানে কি করছে। হ্যাঁ তাই তো। এই তুই এত রাত্রিরে এখানে কি করছিস? এত রাত্রে আমি এখানে, তার কারণ সুনীল স্যার আমাকে আপনাদের উপর নজর রাখতে বলেছে। সুনীল স্যার? কেন? সেটা তো একমাত্র সুনীল স্যারই বলতে পারবেন। দয়া করে একবার পিছন দিকে তাকিয়ে দেখুন। আরে পিছনে তাকাবো কেন? আচ্ছা ঠিক আছে, আমি পিছনে তাকাচ্ছি। দেখি স্যার, আপনি? কতদিন ধরে চলছে এসব সেনবাবু? কি কতদিন ধরে চলছে স্যার? আপনি তাহলে জানেন না? তাহলে আমি বলছি শুনুন। হেড অফিস থেকে যারাই এখানে আসে তাদেরকে আপনি এই গেস্ট হাউসেই রেফার করেন।
আর রাতের বেলায় এই মহিলাকে পাঠিয়ে তাদেরকে বেহুশ করে তাদের সোনা দানা টাকা পয়সা যা থাকে সব কিছু লুট করে নেন। না স্যার, এটা একদমই ঠিক না। আসলে স্যার, আমি তো এই মহিলাকে চিনিই না। সত্যি ঘটনা হলো, আমি এই মহিলাকে ধরে নিয়ে পুলিশে দিতে যাচ্ছিলাম, আর তখন এই চরণ আমার রাস্তা আটকে দাঁড়ালো, আর আপনিও তখন চলে এসে আমাকে ভুল বলছেন। শাট আপ! একদম চুপ। কোনো ভুলভাল কথা বলবেন না বা আমাকে কিছু বোঝাতে আসবেন না। আমার প্রথম থেকেই আপনার উপর সন্দেহ ছিল, আর এখন নিশ্চিত হলাম। কি বলছেন স্যার? আমার ওপর আপনার সন্দেহ ছিল? হ্যাঁ সেনবাবু। আর ম্যাডাম, আপনি আপনার কাজ সব ঠিকঠাক করেছেন, কিন্তু একটা জায়গায় আপনি ভুল করে ফেলেছেন। ভুল? আমি আবার কি ভুল করলাম? না, ঠিক আপনি ভুলটা করেননি, ভুলটা আপনার অজান্তেই হয়ে গেছে। আপনি যখন আমার গ্লাসে ঘুমের ওষুধটা মেশাচ্ছিলেন, সেই সময় আমি দেখে ফেলেছি, তাই আমি ড্রিঙ্কটা খাইনি, ফেলে দিয়েছি। আর হ্যাঁ ম্যাডাম, জিনিসগুলো এবার ফেরত দিন। চরণ, তুমি এই দুজনকে নিয়ে থানায় যাও, আমি বড়বাবুকে ফোন করে দিচ্ছি। ওকে স্যার। স্যার প্লিজ, স্যার প্লিজ। চলুন চলুন চলুন। হ্যালো,